দেখো, সাধারণ গণিতের বাস্তব সংখ্যা গত ক্লাসে আমরা মোটামুটি বেসিক নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে সেকেন্ড লেকচার, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। চারটা অঙ্ক আছে, আমি দুটো অঙ্ক মূলত করব। তো প্রশ্ন হচ্ছে সদৃশ্য শব্দটার মানে কি? একই, হ্যাঁ। আর আবৃত শব্দটার মানে তো বুঝোই, উপরে পূর্ণপূর্ণিক থাকবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, যেমন এটা একটা দশমিক ভগ্নাংশ, মানে দশমিক থাকলে কি এটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি। এখন সদৃশ্য কথাটার মানে হচ্ছে দশমিকের পরে যেগুলোর উপরে পূর্ণপূর্ণিক আছে এগুলোকে আবৃত বলা হয়, আর যেগুলোর উপরে পূর্ণপূর্ণিক নাই এগুলোকে অনাবৃত বলা হয়। দশমিকের পরে টোটাল ডিজিট সেম থাকবে, আবৃত অঙ্ক এবং কি অনাবৃত অঙ্ক সেম থাকবে। কথা কি বুঝছো? এই ব্যাপারটাকে কি বলা হয়? সদৃশ্য বলা হয়। তারপর আমি একটা করি, যেমন ক নাম্বার অঙ্কটা। ক নাম্বার অঙ্কের মধ্যে এখানে আমরা ক সলভ করতেছি। এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা, অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। তোমরা বলো তো কত? দশমিকের পরে ডিজিট আছে কয়টা? দুইটা। আবৃত একটা, অনাবৃত একটা। এখানে দশমিকের পরে ডিজিট আছে তিনটা, আবৃত দুইটা, অনাবৃত একটা। তাহলে এইখানে একটা আছে অনাবৃত, এখানে একটা অনাবৃত। এক আর একের মধ্যে সর্বোচ্চ তো একই হবে। যদি ব্যাপারটা এরকম হতো, এখানে একটা অনাবৃত, এখানে দুইটা, তাহলে কত লিখতাম? দুই লিখতাম। তো অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হচ্ছে এক, এবং আবৃত অংশের আবৃত অংশের অঙ্ক অঙ্ক তোমার সংখ্যা ওয়ান। ও এখানে কিন্তু একটা আছে, এখানে কয়টা? দুইটা। টু এর লসাগু ইকুয়াল হচ্ছে টু। তাহলে আমরা অনাবৃতের সর্বোচ্চ মান নিব আর আবৃতের লসাগু নিব। অনাবৃতের সর্বোচ্চ মান নিব আর আবৃতের কি নিব? লসাগু নিব। যেমন এখানে আবৃত কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। এক ও দুই এর লসাগু কত? দুই। তাহলে আমরা এখন কি করব? অতএব টু ইন্টু মানে 2.23 এর উপরে পূর্ণপূরিক। দেখো এখানে টোটাল ডিজিট তাহলে কয়টা হলো? এখানে একটা, এখানে দুটো, টোটাল কি তিনটা হইতে হবে। কিন্তু এইখানে দশমিক উপরে আছে কয়টা? দুইটা আছে, করতে হবে তিনটা। এখন দেখো আমি এটা তিনটা করতেছি, 2.233। থ্রির উপরে পূর্ণপূর্ণিক দেওয়ার মানে কি? থ্রি যতবার খুশি ততবার লিখতে পারবো। আমি আরেকবার বেশি লিখছি, টোটাল তিনটা লাগবে, তিনটা করছি। এর মধ্যে অনাবৃত থাকতে হবে কয়টা? একটা রাখলাম, একটা। আবৃত রাখতে হবে কয়টা? দুইটা। এই দুইটার উপরে আমরা আবৃত দিলাম। ভালো করে তাকায় দেখো, এটা যেই কথা, এটা কি এক কথা না? দেখতে হয়তো বা ভিন্ন লাগতেছে। এখানে কি লিখছ? তিনের উপরে পূর্ণপূর্ণিক, তিন যতবার খুশি ততবার লিখতে পারবা। এখানে তিন তিন মানে 33-এর উপরে পূর্ণপূর্ণিক, যতবার খুশি ততবার লিখতে পারবে। কথাটা ঘুরে ফিরে তো সেমই আসছে। আচ্ছা, তাহলে আমার কিন্তু মূল যে বেসিক ছিল ওটা কিন্তু ভাঙে নাই, বাট ওদের যে সদৃশ্য করতে বলছে, সদৃশ্য করে একটা ধাপ আমরা পূরণ করলাম। এখন আমরা যেটা করব পরে হচ্ছে, এটা কি আছে? 5.235। এটা কিন্তু করা দরকার নাই, কারণ দশমিকের পরে তিনটা আছে। দশমিকের পরে তিনটা আছে, এর মধ্যে একটা অনাবৃত, দুইটা আবৃত। তাহলে এই হচ্ছে 5.235 এর উপরে পূর্ণপূর্ণিক সদৃশ্য হয়েছে। সদৃশ্য বলতে কি? দশমিকের পরে তিনটা ডিজিট, এর মধ্যে একটার মধ্যে পূর্ণপূর্ণিক নাই, এটাকে অনাবৃত বলে। দুইটার মধ্যে পূর্ণপূর্ণিক আছে, এই ব্যাপারটাকে কি বলা হয়? সদৃশ্য বলে। তোমরা কি কাহিনী বুঝছো? আমরা গ নাম্বার করি, তারপরে দুইটা একসাথে তুলবা। দেখো এখন গ নাম্বারে বলো তোমার অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। এখানে অনাবৃত কয়টা আছে? দুইটা। দশমিকের পরে দুইটা। এখানে কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? দুইটা। দুইটা, দুইটা না? তাহলে দশমিকের পরে, কিন্তু তোমরা আগে চিন্তা করো কেন? তাহলে আমরা কি লিখবো? এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 2। আমি আবারও রিপিট করতেছি, সদৃশ্য করতে হলে অনাবৃতের সর্বোচ্চ নিতে হবে এবং আবৃতের লসাগু নিতে হবে।
তারপরে লাইনটা কি লিখবা, এবং আবৃত অংশের অঙ্ক তোমার অঙ্ক সংখ্যা বলো। প্রথমটার মধ্যে অঙ্ক কয়টা, এখানে আবৃত কয়টা আছে, এখানে আবৃত দুইটা আছে। আবৃত বুঝো, যার উপরে পূর্ণমণিক আছে, এখানে পূর্ণমণিক আছে নাই, তাহলে আবৃত নাই, জিরো। এখানে কয়টা, একটা, এখানে কয়টা, দুইটা, জিরো তো লেখার কিছু নাই। সেজন্য আমরা লিখতেছি আবৃত অংশের অঙ্ক 1 ও 2 এর লসাগু। বলো 1 আর 2 এর লসাগু কত হবে, অবশ্যই 2 হবে। এখন চলো মিলাই আমরা, তাহলে আমাদেরকে আবৃত করতে হবে টোটাল কিন্তু 2 2 4টা, দশমিকের পরে 4টা এলিমেন্ট হইতে হবে, 4টা ডিজিট হইতে হবে। তাহলে 12.32, 12.32। এখন কি করব, আগের অঙ্কের মধ্যে তো 3 বার লিখছো, লিখে মিলাইছো, এখানে তো আর কারো উপরে পূর্ণমণিক নাই। এখন এখন আমি যদি দুইটা শূন্য দেই, প্রবলেম আছে? তোমরা সবাই জানো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই। তো আমার যে চাওয়া ছিল দশমিকের পরে ডিজিট হবে 4টা, হয়েছে 4টা, 2টা অনাবৃত 2টা আবৃত, এবং আমার মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। ওকে, আচ্ছা, পরের সংখ্যাটা কি দেওয়া আছে, 2.19 এর উপরে পূর্ণমণিক, তাহলে 2.1999। প্রবলেম আছে? নাইন আমি আরো 2টা বেশি লিখছি, তাহলে অনাবৃত রাখলাম এই 2টা, আবৃত রাখলাম এই 2টা। ওকে, তারপরে লাস্টেটা কি আছে, 4.3256। এটাতে তো চেঞ্জ করা দরকার নাই নাকি, 4.325 এবং 6। অনাবৃত আছে 2টা, আবৃত আছে কি 2টা। এই ব্যাপারটাকে সদৃশ্য বলা হয়। মোটামুটি আমাদের 14 কমপ্লিট, বাকি সবগুলো অঙ্ক তোমরা পারবা। 15 নং, যোগ করো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। হ্যাঁ, এখন প্রথম কাজ হচ্ছে এই কাজটুকু প্রথমে করতে হবে, মানে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে আগে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ 14 নম্বরে যা করছি 15 নম্বরে যোগ করার পূর্বে এটা করতে হবে। সেম তোমাদের 16 নাম্বার হচ্ছে বিয়োগ করো, বিয়োগের ক্ষেত্রে আগে সদৃশ্য করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। চলো আগে সদৃশ্য করি। আগে আমরা এখানে অনাবৃত আছে 2টা, এখানে নাই, এখানেও নাই, তাহলে আমরা কি লিখবো, এখানে অনাবৃত অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা ইকুয়াল কত হবে, 2 হবে। হ্যাঁ, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, এটাতে 1, এটাতে 2, আর এটাতে কত 3, এর লসাগু কত হবে বলো তো, 6। তাহলে টোটাল ডিজিট কিন্তু 2 আর 6 8টা হবে। চলো একটু দেখি, তাহলে 0.006 এর উপরে পূর্ণমণিক, তাহলে 0.006, আরো 6 দিব 5টা। ওকে, তাহলে দেখো টোটাল 8টা হয়েছে, এর মধ্যে 2টা অনাবৃত আর 6টা হচ্ছে আবৃত। ওকে, তারপরে হচ্ছে 0.92 এর উপরে পূর্ণমণিক, তাহলে 0.0, সরি এটা তো 9, 92, 92, 92 এবং 92, তাহলে প্রথমটা এবং লাস্টেরটার উপরে পূর্ণমণিক। ওকে, তারপরে হচ্ছে 0.134 এর উপরে পূর্ণমণিক, তাহলে আমরা 0.13413 ফুল লেখা দরকার নাই, কারণ আমার যেটুকু দরকার আছে সেটুকু কিন্তু আমি পাইছি। 2টাকে অনাবৃত রাখবো আর বাকিগুলোকে আবৃত রাখবো। সবার মনোযোগ এখানে। এখন নর্মাল যে সামেশন ছিল না, যোগ ছিল না, এটা আমরা করব। 6 আর 2 8, 8 আর 3 কত, 11, 11 1 লিখলাম, হাতে আছে 1। তারপরে হচ্ছে 7, 7 16 আর 17, 17 7, হাতে আছে 1। তাকাও গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্যই পড়াচ্ছি। তারপরে হচ্ছে 8 8 4 12, 12 আর 1 হচ্ছে কত, 13, হাতে আছে 1, হাতে 1। তারপরে এখানে হচ্ছে 16 3 19, হাতে আছে 1। তারপরে হচ্ছে তোমার এখানে হলো 9 9
10, হাতে আছে 1। এরপরে এটাকে প্রথম পূর্ণপণিক সারি বলা হয়। সবার মনোযোগ এখানে। এটা তো শেষ পূর্ণপণিক সারি, শুরু তো হয়েছে এখানে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? প্রথম পূর্ণপণিক সারি বলা হয়। যদি প্রথম পূর্ণপণিক সারির যোগফল 10 থেকে 19 এর মধ্যে হয়, তাহলে এইখানে যে উত্তর হবে তার সাথে 1 যোগ করতে হবে। কথা ক্লিয়ার? যদি প্রথম পূর্ণপণিক সারির যোগফল 10 থেকে 11 এর মধ্যে 19 এর মধ্যে হয়, 10 অথবা 11 অথবা 12, হ্যাঁ, অথবা যদি 20 থেকে 29 এর মধ্যে হয়, তাহলে উত্তরের সাথে 2 যোগ করতে হবে। 30 থেকে 39 এর মধ্যে হলে 3 যোগ করতে হবে। কথা কি ক্লিয়ার? প্রথম পূর্ণপণিক সারির যোগফল কিন্তু, হ্যাঁ। সো আমার এখানে হাতে কিন্তু 1 ছিল, হাতের 1 16, 16 আর 4 হচ্ছে কত? 20 না? হাতে তো আমার 1 ছিল, 1 ছিল, হাতে 1 ছিল, তাহলে হাতের 1 মানে 10, 10 16 16 4 20, 20 এর 0, 2 20 হয়েছে কিন্তু 2 যোগ করতে হবে। আচ্ছা, এখন নরমাল ভাবে আগে ইয়া করো, তাহলে 20 এর তো 0 লিখছো, তারপরে এখানে 2 2 অ্যাড হবে, তাহলে 4 7, তারপরে এখানে 10, এখানে 1। এটা উত্তর না, তোমাকে কি করতে হবে? উত্তরের সাথে আরো 2 যোগ করতে হবে, তাহলে 3 7 3 9 0 0 7 0.1। এখন আগের মতো করে 2টা অনাবৃত ছিল, বাকি 6টা আবৃত ছিল। এই হচ্ছে ফাইনালি উত্তর। তোমরা কি কথা বুঝছো? যদি প্রথম পূর্ণপণিক সারি, এটা কিন্তু প্রথম পূর্ণপণিক সারি না, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। প্রথম পূর্ণপণিক সারির যোগফল 10 থেকে 19 এর মধ্যে হলে 1 যোগ করব। তারপরে হচ্ছে তোমরা এটা পাশে লিখে নিবা, 10 থেকে 19 এর মধ্যে হইলে আমরা আরো 1 যোগ করব, 20 থেকে 29 এর মধ্যে হইলে 2 যোগ করব, তারপরে 30 থেকে 39 এর মধ্যে হলে 3 যোগ করব। এরপরের বাকিটুকু তো তোমরা বুঝতেই পারছো, তাই না? 16 নাম্বার, 15 নাম্বার ছিল যোগ, 16 নাম্বার বিয়োগ। প্রথম কথাগুলা আগের মতোই হবে, সদৃশ্য করব। দেখো এখানে দশমিকের উপরে 2টা অঙ্ক আছে, 2টাই কি আবৃত। এখানে 2টা আছে, একটা আবৃত একটা অনাবৃত, তাহলে কি লিখবা? এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা ইকুয়াল আমরা কি লিখবো? অবশ্যই 1 লিখবো। এবং এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এটাতে 2, এটাতে 1, 2 ও 1 এর লসাগু কি? 2। তাহলে টোটাল কিন্তু হবে কয়টা? 3টা দশমিকের পরে। চলো দেখি, তাহলে 5.12 এর উপরে পৌনঃপুনিক, তাহলে 5.12 আমরা বারবার কাকে লিখতে পারবো? 1 2 কে। তাহলে আমার শুধু 1 লিখলে আমার মোটামুটি যেটুকু দরকার ছিল 3টা ডিজিট হয়ে গেছে, কিন্তু 2 আর লেখা দরকার পড়তেছে না। এর মধ্যে একটা থাকবে অনাবৃত, 2টা কিন্তু আবৃত। ওকে, আচ্ছা, পরবর্তীতে অঙ্কটা হচ্ছে 3.45, তাহলে 3.455। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী। তোমরা এটুক তো বুঝছো সবাই। অনেকগুলো অঙ্ক আমরা কিন্তু সদৃশ্য করছি। আগের অঙ্কতে যোগ করছো, এই অঙ্কতে বিয়োগ করবা। চলো নরমাল নিয়মে বিয়োগ করো। 5 আছে কত হইলে 11 হবে, 11 হবে না? 6 হলে হাতের 1 এখানে আসছে, 6 আছে কত হইলে 12 হবে, 6 আছে কত হলে 12 হবে? 6 হলে হাতের 1 এখানে আসছে, 5 আছে কত হইলে 11 হবে, 5 আছে কত হলে 11 হবে? 6 হলে। তারপরে হচ্ছে বিয়োগ করতেছি। ছোটবেলা বিয়োগের নিয়ম কি ছিল? উপরের সংখ্যাটা ছোট হইলে এখানে কি করতে হয়? মনে মনে 1 ধরতে হয় না? তাহলে 5 আছে কত হইলে 6 হবে, 5 আছে কত হইলে 11 হবে? 6 হইলে। হাতের 1 কিন্তু এখানে আসে, 6 আছে কত হইলে 12 হবে? 6 হলে। হাতের 1 এখানে আসবে, 5 আছে কত হইলে 11 হবে? তোমার কি 6 হইলে। হাতের 1 এখানে আসবে, তারপরে 1। বিয়োগ তো এটাই ছিল। দশম শ্রেণীতে পড়ে এরা বিয়োগ নিয়ে কি কনফিউশনে আছে। এখন 10 ধরবো, 10 যোগ করতে হয়, 10 যোগ করতে হয়, একের সাথে 10 যোগ করলে 11 হয়। কিন্তু তোমরা তো ছোটবেলায় এইভাবে পড়ো নাই, তোমরা তো এটাকে মনে মনে একই ধরতা, তো এটাকে 11 করতা। এখন দেখো এই অঙ্কের মধ্যে টুইস্ট কি? এই অঙ্কের মধ্যে টুইস্ট হচ্ছে প্রথম পূর্ণপণিক সারির মধ্যে যদি তুমি মনে মনে 1 ধরো, প্রথম পূর্ণপণিক সারির মধ্যে যদি তোমরা মনে মনে 1 ধরো, যেমন এখানে কিন্তু মনে মনে 1 ধরছো,
5 আছে কত হইলে 5 নাই, ওই পাশে কত 1 আসছে 6 হয়ে গেছিল, 6 আছে কত হইলে কি হবে 12 হবে, এটা বলছো তোমরা? যদি এটা বলো উত্তর থেকে 1 বিয়োগ করতে হবে। ওকে, প্রথম পূর্ণপূর্ণিক সারির মধ্যে যদি মনে মনে 1 ধরো, যেমন এটা ছিল মূলত 2, এটা কিন্তু তোমরা 12 বলছো, হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে উত্তর থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 5 6 6 1। এখন আগের মতো করে জাস্ট পূর্ণপূর্ণিক দিয়ে দিবা। যোগের ক্ষেত্রে প্রথম পূর্ণপূর্ণিক সারির যোগফল যদি 10 থেকে 19 এর মধ্যে হয় তাহলে 1 যোগ করতে হবে, 20 থেকে 29 হলে 2 যোগ করতে হবে। আর বিয়োগের ক্ষেত্রে প্রথম পূর্ণপূর্ণিক সারির মধ্যে যদি তুমি মনে মনে 1 ধরো, এর মানে 1 না ধরলে কিন্তু এটা করতে হবে না, হ্যাঁ, এখানে 1 ধরছি এজন্য আমরা এখানে বিয়োগ করছি। ওকে, না দেখো আবৃত দশমিক ভগ্নাংশের গুণ, এটার বেসিকও আমরা অলরেডি পড়াইছি, আগে এটাকে ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে গত ক্লাসে শিখাইছিলাম ভগ্নাংশে কনভার্ট করার জন্য দশমিকের পরে ডিজিট কয়টা? দুইটা, দুইটার উপরে কি আছে? পূর্ণপূর্ণিক আছে, সেজন্য আমরা এখানে কি লিখবো? 2টা 9 লিখবো। ওকে, নিচে হরের ক্ষেত্রে তাহলে আমাদের হরের কাজ শেষ, এখন লব। দশমিক পূর্ণপূর্ণিক ছাড়া সংখ্যা দুইটা কত? তোমার 4218। দশমিক পূর্ণপূর্ণিক ছাড়া সংখ্যাটা চিন্তা করার পরে যা ছিল লিখছি, যাদের উপরে পূর্ণপূর্ণিক নাই তাদেরকে বিয়োগ করব, কার উপরে নাই? 42, এই হচ্ছে 42 বিয়োগ, গত ক্লাসের অঙ্ক কিন্তু এটা। তারপরে দশমিকের পরে ডিজিট কয়টা? দুইটা, এর মধ্যে একটার উপরে পূর্ণপূর্ণিক আছে এইজন্য একটা 9, একটার উপরে পূর্ণপূর্ণিক নাই দ্যাটস ওয়াই 0। দশমিক পূর্ণপূর্ণিক ছাড়া সংখ্যাটা হচ্ছে কত? 28 মাইনাস যার উপরে পূর্ণপূর্ণিক নাই, 2 এর উপরে পূর্ণপূর্ণিক নাই। এখন তোমরা যোগ বিয়োগ করো, দেখো তো যোগ বিয়োগ করলে কত হয়? নিচে থাকে 99, এখানে হচ্ছে 6, তারপরে হচ্ছে তোমার 741, আর এইখানে হবে 26/90। একবারে ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দিয়ে উত্তরটা আমাকে জাস্ট বলো যে আসলে এখানে উত্তরটা কি আছে। এই হচ্ছে তোমার মানে 17 নাম্বার। 18 নাম্বারে হচ্ছে ভাগ করো গুণের মতে। 6032 বাই কত? 495। আচ্ছা 18 নম্বর ভাগ আমি এটাও দেখাই, দেখানোর পরে জাস্ট তোমরা তুলবা। তাহলে মনে করো আমি আমার মতো করে একটা অঙ্ক দিলাম ভাগ, সেটা হচ্ছে 4.129, এর উপরে পূর্ণপূর্ণিক ভাগ হচ্ছে 4.21, এর উপরে পূর্ণপূর্ণিক। তাহলে আগেরটা মাঝখানে গুণ ছিল, এখানে কি আছে? ভাগ আছে। আগের অঙ্কর কথাই মানে গুণের কথাই, আগে এটাকে দশমিকে কনভার্ট করবা। বলো তাহলে ব্যাপারটা কি হবে? 4 মানে দশমিকের পরে পূর্ণপূর্ণিক কয়টা? দুইটা, এই জন্য 2টা 9। পূর্ণপূর্ণিক দশমিকের পরে না কয়টা? একটা, এই জন্য একটা 0। 3টা ডিজিটের মধ্যে 2টার উপরে পূর্ণপূর্ণিক আছে সেজন্য 2টা 9 দিচ্ছি, একটার উপরে নাই সেজন্য 0 দিচ্ছি। এখন দশমিক পূর্ণপূর্ণিক ছাড়া সংখ্যাটা হচ্ছে 4129, বিয়োগ দিব কত? 41, তারপর ডিভাইডেড দশমিকের পরে পূর্ণপূর্ণিক হচ্ছে একটার উপরে আর একটার উপরে না সেজন্য এটা 90 হয়েছে, আর এটা 421 মাইনাসের 42। নাও এখানে ছোট করে বিয়োগটা করো, বিয়োগটা করলে কত হবে তোমার 8, তারপরে এটাও 8, এটা 40, এটা 990, একটু দেখো ভুল করছি কিনা। আর এটা হচ্ছে তোমার 9, তারপরে 7, তারপরে 3। এখন শুধু ভাগের জন্য গুণ হবে, পরে দেখো ক্যালকুলেশন করে উত্তরটা কত আসে। 4088990 ভাগের পরিবর্তে গুণ হয়েছে, 90 উপরে 379 নিচে, একটু দেখেন তো কত হয়। এই হচ্ছে গুণ আর ভাগের কথা, কেমন? 4008। আচ্ছা আর নিচে 4169। এই হচ্ছে 17 নাম্বার সবগুলো অঙ্কের নিয়ম এই, আর 18 নাম্বার ভাগের ব্যাপারটা হচ্ছে এই গুণের মতো।